কি টাইমিং! আরে শোনো শোনো শোনো, তোমার সাথে একটা খুব জটিল আলোচনা আছে, গম্ভীর আলোচনা আছে। এন্ড ভেরি ইম্পর্টেন্ট আলোচনা আছে। বলছিলাম আমি তো কিছু করিনি, কেন? তো এখানেই ঝামেলাটা, তুমি কিছু করোনি, ওটাই সমস্যা। হ্যাঁ নয় হ্যাঁ, এবার করতে হবে, করেঙ্গে ইয়া মারেঙ্গে হয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে। ওই দেখো, ওই কিল মার। বললো বিয়ের নাম শুনে বিষম খেয়ে মরছে, বিয়েতে উঠলে তো এবারে অবধারিত ফিটের ব্যবহার হবে। ইয়ে মানে আমি বলছিলাম দাদা, কি? বলছিলাম যে ইয়ে মানে বলে কিছু কথা হয় না, ইয়ে মানে বলে কোনো কথা হয় না। ইয়ে না। বিয়ে তোমায় করতে হবে, and that is final। না না, আমি বলছিলাম ইয়ে আবার ইয়ে মানে আবার মানে করে কি? কিচ্ছু শুনবো না, বিয়ে তোমাকে করতে হবে। বিয়ে করতে হবে, ব্যাস, আমরা কিচ্ছু শুনবো না, এই বলে দিলাম। আমি তো রাজি। রাজি! কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। কিসের জন্য? মানে বিয়ে করছো সেটার জন্য। বিয়ে করছি সেটার জন্য? কেন? কেন বলি? কিন্তু ওই ওখান থেকে তো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। আরে বাবা, তুমি না পুরুষ মানুষ, ছেলে এই যুবকেরা এই দেশের জন্য কত কি করেছে, ফাঁসিতে চড়েছে, জেল খেটেছে, দেবান্তরে গেছে, আর ইংরেজদের বোমা মেরে তাড়িয়ে দিয়েছে, তারা পো পো করে দৌড়ে পালিয়েছে, আর তুমি মিউ মিউ করছো। আহা বড় মা, কেসটা তো দেশের জন্য নয়, লিপির জন্য। আর কেসটা স্বাধীনতা যুদ্ধের নয়, বিয়ে। পয়েন্ট। আরে বাবা, প্রেমের জন্য ছেলেরা কত কি করেছে, কত কি করেছে। হ্যাঁ, ছাদে চড়েছে, পাঁচিল টপকেছে, এই আম গাছে উঠে ছাদে গেছে, তারপরে সাইকেল নিয়ে মেয়েদের কলেজের সামনে টক্কর দিয়েছে। শুধু কি তাই, হ্যাঁ। মেয়ের বাবার ডান্ডার বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে সোজা এমার্জেন্সিতে গেছে, হ্যাঁ। এমনকি মেয়েকে নিয়ে ইলোপ করেছে। এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কি শুনছিস রে বড়দের কথা? হ্যাঁ, কানে আঙুল দে, তোরা কিচ্ছু শুনিসনি। না না, আমরা তো কিছু শুনি। শুনিসনি তো? শোনা মেয়ে আমার, হ্যাঁ, কিচ্ছু শোনেনি। হ্যাঁ, এইটা এইটা বচন ঠিক বলেছে। কোনটা? ইলো বুঝলি মিষ্টি, আমার একটা দারুণ আইডিয়া আছে। কি আইডিয়া? ইলোপ। ইলোপ? কে কাকে নিয়ে ইলোপ করবে? আরে সুকুমার বুড়িকে ইলোপ করবে। তুই বুঝতে পারছিস না, যেভাবে কৃষ্ণ সুভদ্রা হরণের আইডিয়া দিয়েছিল অর্জুনকে, সেইভাবে আমি সুকুমারকে আইডিয়া। তোমার বোনটি না সুভদ্রা নয় গো, পুরো রণরঙ্গিনী চিত্রাঙ্গদা। বরং উল্টোটি বললে ভাবতাম। একটু মাথা ঠান্ডা করে ভাবো, আসল প্রবলেমটা কি? কি বলতো? কাকে দিয়েছি রাজার পাট। আরে বড়দা, আসল প্রবলেম হলো বুড়ি কিছুতেই বিয়ে করতে চাইছে না। রাইট রাইট। এবার প্রবলেমের কারণটা খুঁজে দেখো। প্রবলেমের কারণ জটিল। বুঝলি অভয়া, আমার কেমন থ্রিল অনুভব করছি। তুই একজন মানে একেবারে পাক্কা পোড় খাওয়া গোয়েন্দাদের মতন কথা বলছিস। তুমি কটা বোর খাওয়া গোয়েন্দা দেখেছো? কি বলছিস কি? কত দেখলাম, এই তো ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি, তারপরে কিউর পয়রো, মিস মার্পল, শার্লক হোমস। চুপ, কাজে কথা শোনো। তাই বড়দের কথার মধ্যে তোদের কি আছে রে? বারে, আমরা থাকলে কি হবে? আমরা তো সবটাই জানি। জেনে উদ্ধার করেছো, আর জানতে হবে না। আমি যেতে বললাম যখন যাও। এই না 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 না, শোন শোন, তোরা থাক, ওরা থাকুক। মানে আমি যদি কিছু পয়েন্ট মিস করে যাই তাহলে ওরা ধরিয়ে দেবে। তোমার কোনো পয়েন্টই নেই, তাহলে মিস করবে কি? এই যা। আচ্ছা বলো বর্ণা, সুকুমারকে বুড়ি বিয়ে করতে চাইছে না কেন? কারণ এই কারণটা না আমি কিছু বুঝে উঠতে পারছি না, জানিস তো। মানে মানে সুকুমার অত্যন্ত ভালো ছেলে, একটা ভালো বাড়ির ছেলে। আমি বুঝতে পারছি যে ও কি বলে, আমাদের বুড়ির ওকে অপছন্দ যে নয় সেটাও ঠিক, মাঝে মাঝে খেপে যায়। ইদানিং কিন্তু খেপছে না, তুই দেখ, ইদানিং কিন্তু ওকে নিয়ে সিনেমাতেও গিয়েছিল। তার মানে এইটুকু তো ধরে নেওয়া যায় যে ওকে পছন্দ, নাকি? তাই তো, তুই বল না। কারেক্ট, এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মধ্যে একটা লেভেলে একটা সম্পর্ক আছে। বুড়ির ওকে অপছন্দ নয়, বরং আমি দেখেছি বুড়ির ওর প্রতি বেশ দুর্বলতাই আছে। তুই কেমন করে বুঝলি এটা? উফ, ইনস্টিংক্ট। সব তোমাকে আমি ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু মানে তুই শিওর তো? 200% শিওর। সকলের আড়ালে সুকুমারের দিকে যেভাবে তাকায়, স্পেশালি দোলের দিন যেভাবে। কি রে বল না, কি? আর দুত্তারি
সব কথা হয়তো তোমাকে আমি বলতে পারছি না, একটু বুঝে নাও না নিজে। আর তুমি না বুড়ির বড় দাদা, বোনের প্রেমের কথা এভাবে শুনতে আছে নাকি? তো কি রে, আরে আমার লাভ স্টোরি শুনতে দারুণ লাগে। খোকন এসে যখন বলতো তোর সঙ্গে কেমন ক্যাবলা হয়ে যেত, আর তুই তখন কেমন ভাবে ওর দিকে তাকাতিস। কি তোমরা ভাইরা এই করতে? এই ছাড় ছাড় ওসব ছাড়, আসল কথায় আসি, বল। শোনো, আসল কথা হলো বুড়ি সুকুমারের প্রতি দুর্বলতা আছে, তা সত্ত্বেও ওকে বিয়ে করতে চাইছে না কেন? এ কি রে, তোরা সিঁড়িতে বসে কেন? ধর্ণা দিচ্ছিস নাকি? কাম্মার বাবা পিপিকে নিয়ে আলোচনা করছে, তা আমাদের ঘর থেকে বের করে দিল। ও মা, কেন? কেন আবার? আমরা নাকি ছোট তাই? ওয়েট ওয়েট ওয়েট, আমি তো বড়, আমি জেনে এসে বলছি কি কথা হচ্ছে। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। ওই দেখো পালাচ্ছে কোথায়, পালাচ্ছে কোথায়? চলো চলো, বসো, চলো বসো 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 বসো, না বসো, খাও 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 খাও। আমি মানে ইয়ে হয়ে গেছি, মানে আবার মানে ও কি হলো? বলছি যে ও পাশে কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। কেন আপনারা আমাকে অনেকক্ষণ ধরে এখানে বসিয়ে রেখেছেন বলুন তো? আরে শলা পরামর্শ চলছে, শলা পরামর্শ। কি পরামর্শ? শলা পরামর্শ, কি করে তুমি আমার নাতনিকে বেশ বাগিয়ে আনতে পারো, এমনি খপ করে হাত খাড়া ধরে পাশে বসাতে পারো। বসো। উড়ে বাবা, কি হচ্ছে? আরে বাবা রে, কি হলো কি? আরে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? আরে ওই যে বলে না, কি একটা কবিতা আছে না, কে বলে বীর চির উন্নত মমসী। আরে বীর হও, হে বীর হও, তবে তো সব কাজ করতে পারবে। হ্যাঁ, তুমি না আমার নাতনির হাতখানা বেশ কাপ করে ধরে এমনি করে কাছে টেনে আনবে। মানে সর্বাণীর হাতটা খপ করে ধরে চেপে ধরে বসে থাকবো, মানে উড়ে বাবা। পারবো? আরে আলবাত পারবে। আমার দিদি ভাই বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে? হ্যাঁ, ব্যাপারটা একটু সাইকোলজিক্যাল। বুঝলাম। কে সাইকোলজি ক্লাস নিচ্ছে? তুই? কার? বড়দার? এই তুই মেলা ফ্যাক্টরি করিস না, থাম তো। হ্যাঁ, এই বলতো কেসটা। দেখো, ছোটবেলা থেকে বুড়ি পড়াশোনায় খুব ভালো। খুব সিরিয়াস বাবা। আমি দিদির একবার অঙ্ক খাতা ধরেছিলাম বলে না আমাকে জাপান পেয়ে দিয়েছিল। ওরে বাবড়া, সে ছাগল, একটু চুপ করে থাকতে পারিস না? প্রত্যেকটা সিরিয়াস ব্যাপারে জল ঢেলে দিস। দেখছি একটা ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই বলতো। দেখো, চিরকালই খুব সিরিয়াস মেয়ে। পাড়ার ছেলেপুলেরা বাবার জন্মে কেউ ওদিকে চোখ তুলে তাকানো সাহস পায়। এই এটা কিন্তু পুরোপুরি তোর জন্য। দিদিকে কে একবার কি একটা বলেছিল আর তুই গিয়ে সে পে দিয়ে একদম লাট করে দিয়ে এসেছিলি তাকে। উফ, ওগুলো তো ফালতু ঘটনা, তুই আমাকে কথা বলতে দিবি? ঠিক আছে, আমি আর কিছু বলছি না। বুড়ি স্কুলে কলেজে কখনো কোনো ছেলেকে পাত্তা দেয়নি, নিজের একটা ইমেজ বজায় রেখেছে, পুরো গম্ভীর টাইপস। এইবার কেসটা খেয়ে গেছে নিজে। এই ম্যাচিওরড বয়সে এসে ওর সুকুমারের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। এখন না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে, নিজের মুখে স্বীকারও করতে পারছে না, আবার সুকুমারের প্রতি ওর অ্যাট্রাকশনটা অস্বীকারও করতে পারছে না। আচ্ছা, তুই যে বললি বুড়ি স্বীকার করতে পারছে না, সেটা কেন? আরে বাবা, এতকাল ধরে ও যে ধরনের ছেলেদেরকে হ্যাটা করে এসেছে, একটু ভীতু টাইপের, যারা এই এই ধরো যেমন তোচনের মতো, এই বা ধরো এই ঘরকুনো তোমার মতো। আমি নাকি ঘর কোনা? কেন রে? আচ্ছা তুমি বলো তো, বেড়াতে যাবার নাম শুনলে কার গায়ে জ্বর আসে? কে নানা অজুহাত তৈরি করে? বাজে, একদম বাজে কথা বলবি না। এই আমি অত আর, এই তুই আসল কথাটা থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছিস। আসল কথাটা বল না। সুকুমার হচ্ছে সেরকমই একজন সৎপাত্র, ঘরকুনো, ভীতু, আর তাকে আবার বুড়ির ভালো লাগছে। সেই কথাটাই বেচারির নিজের মুখে স্বীকার করতে ইগোতে লাগছে। আই সি, ওর মধ্যে এটাও আছে। বিরাট ভাবে আছে, আর সেই ইগোর ঢালাতে ও সুকুমারকে অ্যাকসেপ্ট করতে পারছে না, বুঝেছো? তাহলে উপায়? না না, তার আগে আমার একটা প্রশ্ন আছে। দিদি সুকুমারদার প্রেমে পড়লো কিভাবে? জলবৎ তরলম, মানে অপোজিটস অ্যাট্রাক্ট।
আর এই উপায়টা কি বল না, কি করে বুড়ির মুখ থেকে স্বীকারোক্তিটা আদায় করা যায়? একটা উপায় আছে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমরা দর্জিপুরে এসেছিলাম একটা রিসোর্টে হানিমুন করতে, আর কাল সকাল থেকে পিয়াকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। একবার তোর বৌদিকে নিয়ে এখানে আয় প্লিজ। অভয় দি যদি কিছু করতে পারে প্লিজ নিয়ে আয় একবার এখানে। আরে আমার বন্ধু করো, ওর বউ মিসিং। তুই প্লিজ এক্ষুনি রেডি হ, আমাদের এক্ষুনি বেরোতে হবে। জয়কার